মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাস লীলা শুরু হচ্ছে শুক্রবার। ৩ শতাধিক শিশু কিশোর ও যুবতী অংশ নেবেন এবারের আয়োজনে। মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনিতে মুখরিত হবে উৎসব। উৎসবের দিন দুপুর থেকে শুরু হয় রাখাল নৃত্য। রাত 11:30টায় শুরু হয় উৎসবের মূল পর্ব। মণিপুরীদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও কৃষ্ণ বন্দনায় চলে মহারাস লীলা। রাতভর দর্শকদের বিমোহিত করে রাখেন শিল্পীরা। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে প্রায় 1 মাস ধরে চলছে প্রস্তুতি। অনুশীলনে ব্যস্ত মণিপুরী শিশু কিশোর ও যুবতীরা। শৈল্পিক আবহ ধরে রাখতে প্রশিক্ষকরা দিচ্ছেন তালিম। প্রথমবার এবার নাচ করতেছি, আমি এখানে শিখতেছিলাম, শেখার পরে আমার অনেক ভালো লাগতেছে। মণিপুরীদের রাস উৎসব হবে, আর সকালে রাখাল নৃত্য হবে, আর রাত্রে রাস উৎসব হবে, আর সেখানে আমরা নাচ করব। এখানে মহারাস লীলা উৎসব পালিত হবে, আমি এখানে নাচবো এবং আমার বন্ধু বান্ধবের সবাই আসবেন এবং অনেক মজা হবে এখানে। আমার এখানে নাচার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এবার আমার সুযোগ হয়েছে, আর আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে। আমাদের যে কালচারাল রাখালরা যে ড্রেস আপ আছে সেগুলো পরিধান করে ছেলেরা মূলত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আর মেয়েরা আমাদের ঐতিহ্যবাহী ড্রেস ইনাভি এবং ফানেক পরিধান করি। আর রাত্রের বেলা আরম্ভ হয় যে রাধাকৃষ্ণের মহারাস লীলা সংকীর্তন। এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ যেরকম লীলা করেছেন সেরকম লীলা আমরা প্রশিক্ষণ দেওয়াচ্ছি যাতে ভুল না হয়। রাতের যে অনুষ্ঠানটা হয় মহারাস লীলা, এই অনুষ্ঠানের প্রশিক্ষণ দিতেছি আমরা আর কি। প্রায় 20-25 দিন ধরে এদেরকে শিক্ষা দিয়ে থাকি। আমাদের মণিপুরী সংস্কৃতি সম্পূর্ণ ক্লাসিক্যাল, এটাকে লাস্য এবং তাণ্ডবাঙ্গিকের, এই জন্য আমরা খুব পরিশ্রম করে এটা ট্রেনিং করে থাকি। শুধু মণিপুরী সম্প্রদায় নয়, প্রতি বছর বর্ণিলে আয়োজনে সামিল হন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। আয়োজনকে সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান আয়োজকরা। এখানে অনেক মানুষের সমাগম হয়, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় কালচারটা যেন ঠিক সময় মতো এবং নির্বিঘ্নে হতে পারে, আমরা আমাদের মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সেভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। নির্বিঘ্নে উৎসব উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে অনেক মানুষের সমাগম হয়, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় কালচারটা যেন ঠিক সময় মতো এবং নির্বিঘ্নে হতে পারে, আমরা আমাদের মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সেভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। 1779 সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সূচনা করেন এই রাস উৎসবের। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি।